আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা দেখব যে আপনার পেজটা কি মনিটাইজেশন হবে কিনা সেটা অবশ্যই আপনাকে আগে থেকেই জানতে হবে, দেখতে হবে। কারণটা হচ্ছে আপনি দেখা গেছে অনেকদিন যাবত আপনি ভিডিও আপলোড করতেছেন, রিলস ভিডিও বা লং ভিডিও আপনি আপলোড করতেছেন, কিন্তু আপনি জানেনই না যে আপনার পেজটা মনিটাইজেশন হবে কি হবে না। সো দেখা গেল আপনার ৫,০০০ ফলোয়ার বা ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম পূরণ করা হয়ে গেল। তারপরে আপনি আবেদন করলেন ফেসবুকের কাছে মনিটাইজেশনের জন্য, বাট আপনাকে দিচ্ছে না। সো এটা যদি আপনি আগে থেকেই জানতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট বা সুবিধা। সো এখন আমরা দেখাবো যে আপনার যে পেজটা আছে, আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন, ওই পেজের মধ্যে আপনি মনিটাইজেশন পাবেন কিনা এবং কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটা আমি এখন দেখাবো। সো ফার্স্টে আমি এখান থেকে আমাদের যে পেজ, এই পেজটাতে আমি চলে আসলাম। সো আপনারাও আপনাদের পেজে চলে আসবেন। এখন আসার পরে আমরা প্রোফাইলের উপরে ক্লিক করব, ঠিক আছে। সো আমরা প্রোফাইলের উপর এখন একটা ক্লিক করে দিচ্ছি। তো প্রোফাইলের উপর ক্লিক করে দিলাম। তো প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে এই এখানে সি ড্যাশবোর্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করতে হবে। ওকে, আমি এখানে একটা ক্লিক করে দিলাম। সো আপনারাও এখানে একটা ক্লিক করে দিবেন। সো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে ওই যে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, হ্যাঁ, ওখানে আমাদের একটা কি করতে হবে, ক্লিক করতে হবে ওই মনিটাইজেশন অপশনের উপরে। সো আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, এখানে আমি একটা ক্লিক করে দিলাম। এখানে আসার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলাই এখনো আমি একটাও ফিল আপ করতে পারি নাই। সো আমাদের এগুলা মনিটাইজেশন হবে, জাস্ট এখানে যে রুলসগুলো আছে এগুলো আমি ফিল আপ করতে পারলেই ইনশাল্লাহ হয়ে যাবে। সো এগুলা হয়ে যাবে। যেমন আমি যদি ইনস্টিমেটসে ক্লিক করি তাহলে এখন দেখেন এখানে আমার এই যে ফলোয়ার ফিল আপ হয় নাই, মিনিট ওয়াচ টাইম ফিল আপ হয় নাই। সো এই জন্য এগুলা এখনও আমি পাবো না। তো যাই হোক, এখন আমরা দেখবো যে আমাদের পেজে সমস্যা আছে কিনা। যে সমস্যার কারণে আপনি মনিটাইজেশন পাবেন না সেটা হচ্ছে, এক নম্বরে যে বিষয়টা হচ্ছে, আমরা আমাদের প্রোফাইলের উপরে আমি আবার একটা ক্লিক করব। আমি প্রোফাইলের উপরে ক্লিক করলাম ডান পাশে। তারপর এখান থেকে আমি যাব হেল্প অ্যান্ড সাপোর্ট। ভালো করে খেয়াল করেন, হেল্প অ্যান্ড সাপোর্ট, এই যে আমরা এখানে একটা ক্লিক করে দিব। সো এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই সাপোর্ট ইনবক্স এখানে আমরা একটা ক্লিক করে দেব। সো দিলাম এখানে। তারপরে যে কাজটা করতে হবে, এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, ইউর অ্যালার্ট আর হচ্ছে রিপোর্ট অ্যাবাউট আদার্স। সো আমরা দুটোর মধ্যে ক্লিক করব। দেখেন নো ভায়োলেশন। এখন উপরেরটার উপরেও ক্লিক করব, নো রিপোর্ট। তো তার মানে এখানে আমাদের ঠিক আছে। ওকে, সো আমরা আরেকটা জিনিস দেখব। এখান থেকে আমরা এখানে সিটিংয়ের উপর একটা ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে সিটিং, এই সিটিংয়ের উপর একটা ক্লিক করে দেব। সো ওকে, তারপর এখানে আবারও সিটিং আসছে, এখানে একটা ক্লিক করে দিলাম। এখান থেকে আসার পর আমরা একটু নিচে যাব, পেজ সেটআপ নামে একটা অপশন আছে, একটু ভালো করে দেখেন সবাই ভিডিওটা। এই পেজ সেটআপের উপর আমি একটা ক্লিক করে দিব। সো পেজ সেটআপের উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখব দুইটা অপশন, পেজ স্ট্যাটাস আর হচ্ছে পেজ রিকমেন্ডেশন। এই দুইটা জায়গাতে আমরা একটু ক্লিক করব, এইটা আর হচ্ছে এইটা। সো এখন আমরা কি করব, পেজ স্ট্যাটাস ক্লিক করলাম। এখানে দেখেন আপনারা আমাদের কিন্তু পেজ হ্যাজ নো ইস্যু। হ্যাঁ, তার মানে কি, এই যে এটা দেখেন পেজ হ্যাজ নো ইস্যু, এখানে গ্রিন চিহ্ন আছে, তার মানে কি আমার পেজটা সঠিক আছে, ভালো আছে, আমার কোনো সমস্যা নাই। আরেকটা জায়গা দেখতে হবে, এই আমরা যদি একটু ব্যাকে যাই, তো পেজ রিকমেন্ডেশন, এটার উপর আমাদের অবশ্যই একটা ক্লিক করতে হবে। এটার উপর একটা ক্লিক করলাম। তো এখানে দেখেন আমার পেজটা কিন্তু রিকমেন্ডেবল আছে, ঠিক আছে। এখানে কিন্তু আমার পেজটা রিকমেন্ডেবল আছে, তার মানে আমার সব কিছু ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হবে না। সো আমি যে অপশনগুলো দেখাইছি আপনারা দেখবেন যে এগুলা আপনার পেজের সাথে মিলে কিনা, যায় কিনা। যদি এগুলাতে কোনো একটা সমস্যা থাকে তাহলে বুঝতে হবে আপনার পেজটা সমস্যা আছে। সো এটা সলিউশন করতে হবে, তারপরে আপনার মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।